অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকের ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার স্পিনের ফুল ফুটালেন ভারতীয় স্পিনাররা। নিউজিল্যান্ডের লড়াই তো প্রত্যাশিতই। ব্যাটে বলে সহজে হাল ছাড়ল না তারা, কিন্তু শেষ পর্যন্ত কিউইরা তল পেল না ভারতের শক্তি ও সামর্থ্যের গভীরতায়। ফেভারিট ভারতই শেষ পর্যন্ত জিতে নিল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রোহিত শর্মার দল অপরাজিত চ্যাম্পিয়ন হল টানা ৫ জয়ে। সবশেষ আসরে ৮ বছর আগে ইংল্যান্ডের রানার্স আপ হয়েছিল ভারত। এবার শিরোপা জিতে ৩টি ট্রফি জয়ের প্রথম নজির গড়ল তারা। দেশের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের সেই হতাশা হয়তো মুছে যাবে না। তবে গত বছর টি-20 বিশ্বকাপ ও এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সাদা বলে ক্রিকেটে নিজেদের দাপট বুঝিয়ে দিল তারা। নানা টুর্নামেন্টে সেমিফাইনাল আর ফাইনালে বারবার আটকে পড়া নিউজিল্যান্ডের স্বপ্নভঙ্গ হলো আবার। রান তাড়ায় ভারত উড়ন্ত শুরু পায় রোহিত শর্মার ব্যাটে। ইনিংসের দ্বিতীয় বলে ট্রেডমার্ক কাইল জেমিসনকে পুল শটে ছক্কায় তিনি পূর্বাভাস দেন। পরে ঝড়ও ওঠে। তার ছক্কাতেই ৭.২ ওভারে 50 পেরোয় ভারত। এই আসরে যা তাদের দ্রুততম। পাওয়ার প্লে শেষ হতেই ভারতীয় অধিনায়ক 50 স্পর্শ করেন 41 বলে। রোহিতের ব্যাটের তোড়ে ১০০ রান চলে আসে সপ্তম ওভারে। চ্যাম্পিয়ন্স ট্রফির সব আসরের ফাইনাল মিলিয়ে প্রথম ১০০ রানের জুটি এটি। পানির বিরতির পর ভোজবাজির মতো ম্যাচের চিত্র পাল্টে দেয় কিউইরা। গ্লেন ফিলিপসের আরেকটি অতিমানবীয় ক্যাচ থেকেই বদলানোর শুরু। এই টুর্নামেন্টে আগেও গোটা দুয়েক অবিশ্বাস্য ক্যাচ নেওয়া ফিল্ডার এবার শর্ট কাভারে তেমনই এক ক্যাচ নিয়ে ফেরান গিলকে। নিউজিল্যান্ডের স্পিনাররা এরপর প্রবল চাপে ফেলেন রোহিত ও শ্রেয়াস আয়ারকে। ফিল্ডিংই তো তাদের বরাবরই দুর্দান্ত। রানের জন্য হাঁসফাঁস করে এক পর্যায়ে ধৈর্য হারিয়ে স্টাম্প হয়ে যান রোহিত। ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারত। নিউজিল্যান্ডের উজ্জীবিত বোলিং ফিল্ডিংয়ে রান করার পথই পাচ্ছিল না ভারত। তবে লড়াই করে সময়টা পার করে দেন শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল। কিন্তু নিউজিল্যান্ড লড়াই চালিয়ে যায়। ২টি করে ৪ ও ছক্কায় শ্রেয়াসকে ৪৮ রানে থামান কিউই অধিনায়ক স্যান্টনার। তবে ভারতের ব্যাটিং লাইন আপ এত লম্বা যে বড় দুর্ভাবনায় তাদের পড়তে হয়নি। একপাশে আস্থা হয়ে দলকে এগিয়ে নেন লোকেশ রাহুল, তাকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। ভারতের মতো নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটাও ছিল ভালো। প্রথম ৩ ওভারে রান ছিল ১০। এরপরই খোলস ছেড়ে বেরিয়ে হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ সামির বলে দুর্দান্ত কিছু শট খেলেন রাচিন রবীন্দ্রা। জুটি ভাঙে পরের ওভারেই। ভারুণ চক্রবর্তী ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হন উইল ইয়াং। রবীন্দ্রা অবশ্য ২ দফায় জীবন পান ২৮ ও ২৯ রানে। তবে এজন্য ভুগতে হয়নি ভারতকে। ফর্মে থাকা ২ ব্যাটসম্যানকে হারিয়ে কিউ ইনিংসের গতিও হারিয়ে যায় অনেকটা। ১০৮ রানে ৪ উইকেট হারানো দলকে এগিয়ে নেন মিচেল ও গ্লেন ফিলিপস। রানের ভাবনা ভুলে এক প্রান্ত আঁকড়ে রাখেন মিচেল। ফিলিপস চেষ্টা করেন রান বাড়াতে। ফিলিপস অবশ্য থিতু হওয়ার পর বড় করতে পারেননি ইনিংস। ভারুণের লেগ ব্রেক বারবার জায়গা বানিয়ে খেলছিলেন তিনি। একটি বল ভেতরে আনেন এই রহস্য স্পিনার, তাতেই ছত্র খান ফিলিপসের স্টাম্প। জীবন পান মিচেলও। ২৮ রানে তার ক্যাচ নিতে পারেননি রোহিত। গুটি গুটি পায়ে এগিয়ে 50 করেন তিনি ৯১ বলে। মন্থর ইনিংস খেলা মিচেল পারেননি শেষ দিকে পুষিয়ে দিতে। ৪৬তম ওভারে শামিকে ২টি বাউন্ডারির পর আউট হয়ে যান তিনি। শেষ দিকে দ্রুত রান তোলার কাজটি কেবল ব্রেসওয়েলই করেন। দারুণ খেলে ৪০ বলেই ৫৩ রান করেন এই অলরাউন্ডার। শেষ ৮ ওভারে ৭৩ রান তোলে নিউজিল্যান্ড। উত্তাল গ্যালারির সামনে ভারতীয় ক্রিকেটাররা যখন মেতে উঠেছেন উল্লাসে, আতশবাজির ঝলকানিতে রঙিন যখন দুবাইয়ের রাতের আকাশ, কিউই ক্রিকেটারদের চোখ মুখে তখন আধার, তাদের জার্সির রঙেরই মতো।